নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভাপা দই। এই নববর্ষে বাড়িতে যদি কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম বানাতে চান তাহলে এই ভাপা দইটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। কনডেন্স মিল্ক ছাড়াই আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়েই এই ভাপা দইটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাপা দই বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো জল ঝরানো টক দই বা হাং কার্ড। তার জন্য প্রথমে আমি এখানে একটা ছাঁকনির মধ্যে পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি 400 গ্রাম মতো টক দই। তারপর কাপড়টাকে এইভাবে চেপে চেপে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা প্রথমে বার করে নিচ্ছি। এবার এক্সট্রা জলটা বার হয়ে গেলে এখন এটাকে ছাঁকনির মধ্যে বসিয়ে এর মধ্যে যে কোনো ধরনের ভারী কোনো জিনিস 1 ঘন্টার জন্য চাপিয়ে রাখবো, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে। দেখুন 1 ঘন্টা পর দইটা থেকে পুরোপুরিভাবে জলটা ঝরে গেছে, আর কতটা জল বেরিয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারলেন। আর এই সময় দইটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দইটার মধ্যে দেখুন একটুও কোনো জল নেই। এরপর এইভাবে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ, আর দিলাম 1 বাটি গুঁড়ো করে রাখা চিনি, আর ফ্লেভারের জন্য দিয়েছি সামান্য এলাচ গুঁড়ো, আর দিয়েছি ঈষৎ উষ্ণ গরম জলে বেশ কয়েকটা কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর সেই কেশর ভেজানো দুধটাই এখানে দিয়ে দিলাম। এতে ভাপা দইয়ের কালারটা খুব সুন্দর আসবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলেই চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে, আর এটা এরকম একটা ক্রিমের আকারে চলে আসবে। কোনো রকম কনডেন্স মিল্ক ব্যবহার ছাড়াই এটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা ফ্লাপি ক্রিমের আকারে এটা চলে এসছে। এরপর ভাপা দইটা তৈরি করার জন্য আমি এখানে 4টি ছোটো সাইজের কাঁচের বাটি নিয়েছি। তারপর দইটাকে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা এখানে দইটা কাঁচের বাটির পরিবর্তে স্টিলের বাটিতেও বসাতে পারেন, বা মাটির যে কোনো পাত্রে বসাতে পারেন। যে কোনো পাত্রেই এই দইটা খুব সুন্দরভাবে বসে যায়। এখন দইটা একটু সেট করার জন্য ওপর থেকে ট্যাপ করে নিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কেশর, যাতে এটা একটু দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন দইটা স্টিম করার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করে নিয়েছি, আর তার ওপর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে থালাটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর এই দইটাকে একটা স্টিলের ছোট থালা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও ঢাকতে পারেন, তবে আমি এটা সম্পূর্ণ ঘরোয়াভাবেই তৈরি করে দেখালাম। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো স্টিম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 10-15 মিনিট স্টিম করা হয়ে গেলে এটাকে তুলে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, আর তারপর দইটাকে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ভাপা দই। আর এই দইটা কত সুন্দরভাবে বসেছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই নববর্ষে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।